আবি টেকনোলজি। সো চলুন আজকে জাভার একটি নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই আপনাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি ভালো লাগে থাকে আপনাদের টিউটোরিয়ালগুলো। সো চলুন আমি আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি ইফ এলসে একটা পার্ট জাভাতে। প্রথমত আমরা গেলাম হচ্ছে জাভা ফোল্ডারটিতে। আমি যে ফোল্ডারটা আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি এবং সেখানে গিয়ে দেখুন আমি ইফ এলস ফোল্ডারটা তৈরি করে রেখেছি। ওকে, সো এখানে আমরা একটা ফাইল বানিয়ে নেব। সো ফাইলটা বানানোর জন্য আমাদের লঞ্চে যেতে হবে। লঞ্চে গিয়ে সাবলাইম টেক্সট এখানে সেভ দিতে হবে এবং এখানটা একটু নজর রাখতে হবে যে আমি ফাইলটা কোথায় সেভ করছি। ডেস্কটপ জাভা অ্যান্ড ইফেলস এখানে, এবং নামটা দেবো হচ্ছে ইফেলস ডট জাভা। ফাইলটা সেভ হয়ে গেছে। আমি জাস্ট একবার অফ করে নিচ্ছি এটাকে। দেখে নিচ্ছি আমাদের ইফেলসের মধ্যে ইফেলস ডট জাভাটা সেভ হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে ওপেন উইথ সাবলাইম টেক্সট। সো আমাদের জাভা ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এবং এবার আমরা প্রোগ্রাম স্টার্ট করতে পারি। সো চলুন ইফেলসের প্রোগ্রামটা দেখে নিই। ক্লাস ইফেলস আমি একটা ক্লাসকে ডিফাইন করলাম। সো এবার আমাদের মেন মেথডটাকে ইউজ করব। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপরে হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল একটা পাস করাবো। এখানে আমি একটা স্ট্রিং ডেটা টাইপ নিয়েছি এবং এখানে হচ্ছে আর্গুমেন্ট একটা অ্যারে পাস করেছি এখানে। সো এবার আমাদের মেন বিষয়ে আসতে হবে যে ইফেলসের যে পার্টটা আপনাদেরকে বলেছিলাম লজিক। সো এখানে আমরা লজিকটা ক্রিয়েট করব। সো চলুন ফার্স্ট অফ অল আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে নিই। ইন্ট var equals to 10। ওকে, আরেকটা নিয়ে নিচ্ছি ইন্ট var 1 equals to 20। আমি সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনারা লজিকটা খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন। সো আমি দুখানা ভ্যারিয়েবল নিয়েছি var 1, এখানে যেহেতু var কিওয়ার্ড var 1 একটা আমি ভ্যারিয়েবল নিয়েছি, তার মধ্যে 10 অ্যাসাইন করেছি, var 2 এর মধ্যে 20 অ্যাসাইন করেছি। এবার আমাদের ইফ এলস লজিকটা স্টার্ট হবে। ইফ var 1 equals to var 2 হলে, অর্থাৎ আমার var 1 এর ভ্যালু এবং var 2 এর ভ্যালু যদি সমান হয়, সো এইখানে লজিকটা হচ্ছে কন্ডিশনটা। সো যদি সমান হয় তাহলে আমাকে দেখাবে প্রিন্ট করে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট করবে দিস ভ্যালু আর ইকুয়াল। ওকে, এবার আমি জাস্ট ভ্যালু দুটোকে var 1 var 2 প্রিন্ট করলাম। ইফ যদি এখানে আমার লজিকটা এখানে মিলছে না, 20 আছে এখানে 10। তো চলুন আমি আগে এটা দেখে নিই। এখানে আমি 20টাকে আমি 10 করে দিচ্ছি আগে। তো চলুন একবার রান করে দেখে নিই। ওকে, আমার তাহলে রেজাল্টটা এটা করবে দিস ভ্যালু আর ইকুয়াল। সো এইবার আমি যাবো হচ্ছে ফার্স্টে টার্মিনালে। সো টার্মিনালে যাব, টার্মিনালটা ওপেন করবো। ফার্স্টে আমি যে কাজটা করি সবসময় আগে জাভার পাথ বেস ফাইলটা আছে কিনা, অর্থাৎ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা সেটাও আছে কিনা, এটা সবসময় চেক করে নিই আমি।
তো তাই জন্য আপনাদের বলবো অবশ্যই চেক করে নেবেন। জাভা আন্ডারস্কোর হোম, ওকে দেখতে পাচ্ছেন আমাদের বেস লাইব্রেরি জাভা ভার্চুয়াল মেশিন যেটিকে এটা হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, যেটা আমাদের এখন সেট আপ আছে। এবার আমাদের যেটা কাজ করতে হবে হচ্ছে ডেস্কটপে ঢুকতে হবে, সিডি ডেস্কটপ। সো এরপর হচ্ছে সিডি জাভা, তারপর হচ্ছে সিডি ইফ এলস। এবার আমরা জাভা ফাইলটাকে রান করাবো, জাভা সি। এবার কম্পিলেশন হবে আমাদের যে ইফ এলস আছে, ইফ এলস ডট জাভা। ওকে, কী বলছে এখানে দেখে নিন, এতগুলো আমাদের এরর দিয়েছে। ফার্স্ট এররটা কী হয়েছে দেখে নিন, এরর নো সুইটেবল মেথড ফাউন্ড ফর প্রিন্টএলএন string int. ওকে, অ্যাকচুয়ালি আমি এখানে ইন্টিজার নিয়েছি, বাট এখানে স্ট্রিং। জাস্ট এটুকু চেক করি ফার্স্ট, এরাগুলো কীভাবে সলভ করছি আপনারা দেখুন। আমি প্রথম থেকে দেখাই যখন করে আমি লাইভ দেখাই, এবং সেখানে আমি আগের থেকে কিছু করি না। তো আপনাদের সামনে যা করছি পুরোটাই একদম আপনারাই দেখতে পাচ্ছেন। জাভা সি ডিফেন্স ডট জাভা। ওকে, সো এক্সিকিউট করে গেছে। সো যেহেতু এক্সিকিউট করছিল না, কারণটা হচ্ছে আমি এখানে যে ভ্যারিয়েবল দুটো পাস করাচ্ছিলাম সেটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং হিসাবে যাচ্ছে, এখান থেকে ভ্যারিয়েবলটা আর্গুমেন্টে যাচ্ছিল। সো এখানে আমাদের এররটা কী বলছিল, আমি একটু উপরে তুলি, not suitable method for printing string and int. দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দুটো জায়গায় এরর একদম ডাইরেক্ট বলে দিচ্ছে টার্মিনাল, যখন এক্সিকিউট করছে অটোমেটিক বলে যাচ্ছে। তো এইবার আমরা প্রোগ্রামটাকে রান করাবো, জাভা ইফ এলস। সো দেখতে পাচ্ছি দিস ভ্যালু আর ইকুয়াল। সো আমাদের লজিকটা কাজ করে গেছে, আমি এই সাইডে রাখলাম, লজিকটা কাজ করেছে, আমি এটা জাস্ট উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবেই এই ভ্যালুটাকে আমি জাস্ট 20 করে দিচ্ছি। ওকে, এবার 20 করে দেওয়ার পরে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমি একটু চেক করছি এটাকে, বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে ভ্যালু কন্ডিশন মিলছেই না। তাহলে আমাদের কী করতে হবে এখন? সো এইবার আমাদের যে কাজটা করতে হবে, এলস পার্টে যেতে হবে। এলস প্রথমে আমি লিখেছিলাম ইফ আর এলস। সো এলস পার্টে গিয়ে আমাদের এই লাইনটাকে আমরা কপি করে নেব, দিস ভ্যালু আর নট ইকুয়াল, সেভ দেব। সো এখন আমাদের অ্যাকচুয়ালি সঠিকটা ট্রু অ্যান্ড ফলস বলতে পারে, যেটা ট্রুটাই আমাদের প্রিন্ট করবে।
এলস পার্টটা প্রিন্ট হবে, ইফ পার্টটা প্রিন্ট হবে না। তো চলুন আমি আবার এক্সিকিউট করি। ঠিক আছে, দিস ভ্যালুস আর নট ইকুয়াল। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ইফ এলস একটা ছোট্ট আইডিয়া দিলাম। আমি ভিডিওটা বেশি লেন্দি করছি না। সো যদি ভালো লাগে অবশ্যই, বলার কিছু নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সো শেয়ার করুন, আপনিও শিখুন, অন্যদেরকে শেখার সুযোগ করে দিন, এটুকুই বলতে পারি। সো আজকের ভিডিওটাকে এইটুকুই। আবির টেকনোলজির পক্ষ থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য।